আমার ঘরে চিকেন সবার অনেক বেশি পছন্দ। তাই চেষ্টা করি এক এক সময় এক এক ভাবে রান্না করার। যেমনটা আজকে করেছিলাম পাকিস্তানি কড়াই চিকেন, যেটা কিনা খেতে অনেক বেশি টেস্টি। আর এই চিকেনটা রান্না করা যায় একেবারে ঝামেলা ছাড়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাকিস্তানি কড়াই চিকেন রান্না করার জন্য প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ রান্না করার রেগুলার তেল। তারপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, চাইলে মশলাগুলো গুঁড়ি করেও অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। মশলা আর পেঁয়াজ কুচি কিছু সময়ের জন্য ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য 2-1 মিনিটের মতো ভেজে নিব। আসলে আমরা ঘরে যারা রান্না করি তারা সবাই কম বেশি জানি আদা রসুনের কাঁচা গন্ধ থাকে, এটা ভাজার পরে চলে যায়। আর কম বেশি মশলাটা আমাদেরকে আন্দাজ করেই ব্যবহার করতে হয়। মশলার পরিমাণটা তারপরও আমরা বলে দিচ্ছি, কারণ যেহেতু এটা কুকিং চ্যানেল বলি তো অবশ্যই দিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, চাইলে আপনি পাকিস্তানি মুরগি অথবা দেশি মুরগি দিয়েও এই রেসিপিটা রান্না করতে পারেন। এখন যেহেতু শীতকাল, বাজারে প্রচন্ড পরিমাণে নতুন আলু উঠেছে, আর নতুন আলু দিয়ে কিন্তু মুরগির মাংস খেতে ভীষণ ভালো লাগে। মুরগির মাংস না, যে কোনো তরকারিতেই নতুন আলুটা খেতে ভীষণ ভালো লাগে, তাই নতুন আলু দিয়েছি এখানে আধা কেজির মতো। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন মশলা, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, যার যতটুকু প্রয়োজন হয় অতটুকুই ব্যবহার করবেন। যেহেতু আমার এখানে পরিমাণটা কম, তাই আমি সবকিছুর পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার সবকিছু একসাথে মিশিয়ে আমি তেলের মাঝে মশলাগুলো আর চিকেনগুলো 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে, যেহেতু পানিটা কম আছে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংসটা যতটা ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগে। কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি টমেটো। এই তরকারি রান্না করার ক্ষেত্রে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা টমেটোরই তরকারি। আর দিয়ে দিচ্ছি 5-6টা ফালি করা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই অ্যাডজাস্ট করে দিবেন। এবার সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তরকারিটা খেতে ভীষণ পছন্দ করে আমার ঘরের লোকজন, কারণ এটা টমেটো আলুটা খেতে ভীষণ ভালো লাগে। ব্রয়লার মুরগি সবাই কিন্তু এক একভাবে এক এক রকম করে খেতে পছন্দ করে। অনেকে খেতে পছন্দ করে ফ্রাই করে, অনেকে খেতে পছন্দ করে ভুনা করে। তবে আমি মাঝে মধ্যে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। একরকম রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না, তাই এক এক সময় এক একভাবে রান্না করার চেষ্টা করি। আমার কাছে এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলেও ঘরে ট্রাই করতে পারেন, নতুন আলু দিয়ে টমেটো দিয়ে, অথবা আলুটাও স্কিপ করতে পারেন, আর চাইলে টমেটোটাও স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরম পানি। অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। গরম পানি যদি আপনি তরকারিতে অ্যাড করেন তাহলে তরকারিটা তেমন একটা ফানসা টাইপের লাগবে না। অনেক সময় দেখা যায় আমরা তরকারিতে ঠান্ডা পানি অ্যাড করি, এর কারণে তরকারির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক সময় তাড়াহুড়ার ক্ষেত্রে আমরা তরকারিতে কিন্তু ঠান্ডা পানিটাই বেশি ব্যবহার করি, কারণ কখন পানি গরম করব, কখন পানি আবার তরকারিতে সেটা অ্যাড করব, সেটা চিন্তা করে ঠান্ডা পানিটা অ্যাড করে দিই। তো সবসময় তরকারি রান্না করার আগে চুলায় একটু গরম পানি বসিয়ে রাখবেন, আর তরকারিতে সেটা অ্যাড করে খেয়ে দেখবেন। দেখবেন আপনার গরম পানি অ্যাড করার কারণে তরকারির টেস্টটা আরো কিছুটা বেড়ে যাবে। ঠান্ডা পানির কারণে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এখানে প্রায় আধা কাপের মতো ধনেপাতা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এই গরম মশলাটা রান্নার শেষ পর্যায়ে যদি ব্যবহার করেন তরকারির স্বাদটা বেশ চমৎকার লাগবে। যে কোনো মাংসের তরকারিতে গরম মশলা যদি রান্নার শেষ পর্যায়ে অ্যাড করা যায় তাহলে খাবারের টেস্টটা কিন্তু ভীষণ বেড়ে যায়। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। হয়ে গেল আমার পাকিস্তানি কড়াই চিকেন। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর নতুন আলু দিয়ে যে কোনো তরকারি এখন ভালো লাগতেছে, খেয়ে দেখবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে নতুন আলুর যে কোনো তরকারি। তো আপনাদেরকে খুব কম সময়ের মাঝে একটা চিকেন রান্না করে দেখালাম।
চাইলে আপনারা ভুনাও করতে পারেন, তবে এভাবে একবার খেয়ে দেখতে পারেন। এক এক সময় এক একভাবে মুরগির মাংস রান্না করার চেষ্টা করবেন, তাহলে খাবারের রুচিটা অনেক সময় বেড়ে যায়। রান্নার পরিবর্তনের কারণে খাবারের রুচিটাও অনেক সময় পরিবর্তন করে। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।